আপনি কি জানেন একজন বৃদ্ধ নবী যার হাড় ছিল দুর্বল, চুল ছিল পেকে সাদা, স্ত্রী ছিলেন বন্ধ্যা, তবু আল্লাহ তাকে নেক সন্তান দান করেছিলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের দায়িত্বে। তিনি খুবই চিন্তায় ছিলেন যে তারপর আল্লাহর দ্বীনের দায়িত্ব কে বহন করবে। একদিন খোলা আকাশের নিচে দুই হাত তুলে তিনি দোয়া করলেন। ঠিক তখনই হযরত মারিয়াম আলাইহিস সালাম মৌসুম ছাড়া ফল নিয়ে হাজির হলেন, গরম আপেল আর ঠান্ডা আঙ্গুর। জাকারিয়া আলাইহিস সালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এই ফল তুমি কোথায় পেলে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দেন। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালামের হৃদয়ে নতুন এক আশা জাগিয়ে তুলল। তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আমার রব, আমি দুর্বল হয়ে গেছি, আমার স্ত্রী তো বন্ধ্যা, তবুও আমি তোমার দরবার থেকে কখনো খালি হাতে ফিরিনি। আমাকে একজন নেক সন্তান দান করুন। ঠিক তখনই ফেরেশতা নেমে এলেন। আল্লাহ আপনাকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে ইয়াহিয়া। এই নাম আগে কাউকে দেওয়া হয়নি। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ফেরেশতা বললেন, আপনার রবের জন্য এটা খুবই সামান্য। তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন যখন আপনি কিছুই ছিলেন না। নিদর্শন হিসেবে আল্লাহ বললেন, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না, শুধু ইশারায়, কিন্তু আমার জিকিরে তোমার জবান চলবে। 3 দিন পর আল্লাহর মুজিজা পূর্ণ হল। বয়স্ক স্ত্রী গর্ভবতী হলেন আর জন্ম নিলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কমেন্টে বলুন কোন নবীর নাম আল্লাহ নিজে রেখেছিলেন।